হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে স্যান্ডি যাচ্ছে এখন মাছ আনতে। এই যে দেখো আমাদের ফ্ল্যাটের নিচেই বলতে পারো, তার একটু পাশেই। তো এই যে মাছ নিয়ে বসে একজন, তো ওখান থেকেই আমাদের মাছ টাছ কেনা হয়। এখন আমরা মাছ খাই না বলে খুব একটা মাছ নেওয়া হয় না। তো ও বললো যে যাই দেখি, আজকে যেহেতু সোমবার আজকে মাছ খেয়ে নিই, না হলে তো আবার কালকে মঙ্গলবার নিরামিষ হবে। তাই ও বলল যে কিছু মাছ টাছ নিয়ে আসে। এই যে দেখো, ও দেখে আমি ওখানে দাঁড়িয়ে আছি কিনা, আমি দাঁড়িয়েই আছি, দেখি ও কি মাছ নেয়। কি হবে তাহলে? তুই যা খাবি নে, তুই যা খাবি নে। হ্যাঁ, তুই খেলে আমিও খাবো। স্যান্ডি মাছটা নিয়ে আসুক, ততক্ষণে আমি ওর জন্য চাটা করে নিই। আর জানো, কালকে রাত্রেবেলা দুধ নিতে ভুলে গেছি। তো যাই হোক, এইটুকু আছে, ও খুব বেশি চা সকালবেলা খায় না, তো এই দুধটাতেই হয়ে যাবে। এই যে একটু জল দিয়ে দিলাম, হয়ে যাবে। আর বিকেলবেলা স্যান্ডি চা খুব একটা খায় না, আর ইচ্ছা করলে সেটা পরে খাবে, সে পরে দেখা যাবে, অর্ডার করে নেব। কিন্তু আপাতত সকালবেলা হলেই হলো। যদিও পাউডার দুধ আছে, সেটাতেও হয়ে যেত। তো এখন ওর জন্য চাটা বানাবো, আর তার সঙ্গে ও ব্রেড খাবে, সেটা বাটার দিয়ে দেব। আর সঙ্গে আমারও দু এক পিস একেবারে সেঁকে নেব, তাহলে আমিও পরে পুজো টুজো দিয়ে একেবারে খেতে পারবো। না হলে নিজের জন্য আর আলাদাভাবে পরে করি না। স্যান্ডির ব্রেকফাস্ট আর চা একেবারে রেডি করে দিলাম, এবার ওকে দিয়ে দিই।
একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে স্যান্ডি চিংড়ি মাছ নিয়ে এসেছে, এবার দেখি চিংড়ি মাছটা কি করতে হবে। ছাড়িয়ে তো পুরো নিয়েই এসেছে, আর দেখি সঙ্গে কি করতে হবে। চিংড়ি মাছটা আলু পেঁয়াজ এগুলো দিয়ে তরকারি করবো আর কি, একটু মাখা মাখা মতো। তো সেটারই এখন আমি মশলাটা রেডি করছি। ভাবছি ছোট মশলার বাটিটায় না হবে না, আগের দিনের মতো আবার এক্সট্রা হয়ে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। আবার সেই কাজ করতে করতে মশলার বাটিটা চেঞ্জ করতে হবে। তার থেকে ভালো দাঁড়াও, এবারই মশলার বাটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে মশলাটা তৈরি করতেই একেবারে যাব, না হলে আবার মুশকিল হবে। একেবারে কেটে সব রেডি করে নিই, তারপর বাটিটা চেঞ্জ করব। যাই। ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা আগে ফোড়ন দিয়ে নেব, তাহলে শুধু আর তরকারিটাই বাকি থাকবে। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, চাটনি করা ছিল, তো সেই চাটনিটাই বার করে রেখেছি। চিংড়ি মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে নিই, হালকা করে ভেজে নেব। না ভেজে তরকারিতে দিলে না ওরকমভাবে তরকারি আমি খেতে পারি না। ভাপা হলে আলাদা কথা, চিংড়ি মাছ ভাপাও আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে আর ভাপা করলাম না। এই তরকারিটা দিয়েই দুবেলা আজকে হয়ে যাবে আমাদের, না হলে কালকে নিরামিষ, কাল তো আর মাছ টাছ হবে না, তো অন্য কিছু তরকারি খেতেই হবে। তাই সোমবারটা চেষ্টা করি রাত্রেবেলা একটু আঁশ কিছু খেয়ে আর কি মনটাকে ঠিক রাখার।
এই যে দেখো চিংড়ি মাছটা এরকম হালকাভাবে ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছের সাইজটাও না বেশ সুন্দর, খুব ভালো। বাপরে, হাতে গরম লাগছে, ধরতে পারছি না। তাহলে চলো ফাইনালি আজকে কী কী রান্না করলাম সেটাই শেয়ার করি। ভাত, মুসুর ডাল যেটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, এই যে চাটনি আগেই করা ছিল সেটা তোমাদেরকে বলেছি, আর এই যে আলু চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি, ব্যাস। কি হয়েছে? এদিকে আয়, চলে আয় এদিকে। উফ, সারাদিন অনেক কাজকর্ম হলো, সন্ধেবেলাও কাজকর্ম হলো। তো চলো এবার কিছু টুকটাক কেনাকাটা করে তারপরে বাড়ি যাব। আজকে দুধটা একদমই কিনতে হবে, তাই মনে করে আমি ফোনে লিখে রেখেছি নোটবুকে। দুধ, বিস্কিট এগুলো সব নিতে হবে, আর রুটি আর মিষ্টি নিয়ে বাড়ি চলে যাব।
আর তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। কি হয়েছে রে, আজকে আবার দেখা হয়েছে? এই তো নয়, উঠে গেলি। যে বাপি এসছে, দেখা করতে এসেছি আর ওরা চলে এসেছে। হাতে দিও না ও। এই দেখো বাপির কোলে উঠে পড়েছে বিস্কুট দেখে। নিচে দাও, নিচে দেখো, ও কিন্তু হাতে করে নেবে। ও খাবে না। লালু হাউ করে নেয়, নিচে দিয়ে দাও। ও বাবা, আর আমাদের দেখলে কিরম করে। দাও, লালুকে দাও, লালুকে দাও, দেখেই যাচ্ছে তোমার দিকে। আসতে নে, বাপির হাতে লাগবে না।